মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে, যা বেসামরিক এলাকা ও জ্বালানি স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে। ফলে উপসাগরীয় দেশগুলোর নিরাপদ ভ্রমণ, পর্যটন ও আর্থিক কেন্দ্র হিসেবে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তেল ও গ্যাস শিল্পে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার এক ব্রিফিংয়ে বলেছেন, সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে, আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা চলছে, অবকাঠামোতে এবং আবাসিক এলাকায় হামলা হয়েছে। সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে আমাদের নেতৃত্বের সামনে সব বিকল্প খোলা, তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের হামলা বিনা জবাবে থাকবে না। ইরানের ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ থেকে আগুন লাগছে। ফুজাইরা তেল অঞ্চলে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানির খবর পাওয়া গেছে। যদিও ড্রোনগুলো বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে পারছে না, তবুও বাণিজ্য ও পর্যটন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান এই কৌশল অবলম্বন করে প্রতিবেশী দেশগুলোর জীবনযাত্রা ও অর্থনীতিকে বিপর্যস্ত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। এ মুহূর্তে উপসাগরীয় দেশগুলো সরাসরি যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলায় জড়াচ্ছে না, তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে সামরিক অংশগ্রহণের সম্ভাবনা বেড়ে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও ওমান রবিবার জরুরি বৈঠক করে সংহতি প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র কূটনীতিক আনোয়ার গার্গাস ইরানকে তার হিংসাত্মক কর্মকাণ্ড থামাতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌক্তিক ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে আহ্বান জানিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এই সংঘাত একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরি করেছে। তারা এখনও মূলত নিজেদের প্রতিরক্ষার দিকে মনোযোগী। তবে যুদ্ধ কতদিন স্থায়ী হবে এবং কতটা তীব্র হবে তার ওপরই নির্ভর করবে তারা কখনো সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কিনা। বর্তমান পরিস্থিতি সংবেদনশীল হলেও উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড, নাগরিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। ফারহানা হক, এটিএন বাংলা।